হঠাৎ করে বাসার কাউকে কিছু না জানিয়ে মেহমান চলে আসলো। আর মেহমান তো আল্লাহর দেওয়া রহমত, সেই রহমতকে স্বীকার করে যথাযথ চেষ্টা করেছি আমার আর সাধ্যমতো মেহমানকে আপ্যায়ন করার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভ্লগ। তো আজকের ভ্লগে থাকছে আমি মেহমানদের জন্য কিছু ছোট্ট আয়োজন করেছিলাম আমার বাসায়। হুট করে আমরা নাস্তা খাওয়ার পরে, সকালে নাস্তা খাওয়ার পরে আমার হাজব্যান্ডের একটা কল আসে। সেখানে আমার হাজব্যান্ডের একটা ফ্রেন্ড কল করে যে আমাদের বাসায় আসবে আমার হাজব্যান্ডের সাথে দেখা করতে। আর সে যেহেতু আসতে আসতে প্রায় 11টা বেজে যাবে, তো আমাদের এখানে দুপুরে খাওয়া দাওয়া করবে। আমার হাজব্যান্ড তো বললো বাসায় যা কিছু ছিল তা দিয়ে আপ্যায়ন করে শুরু করে দাও, আল্লাহর নাম নিয়ে, আল্লাহ যা করবে তা ভালোর জন্যই করবে। তো এই তো ফ্রিজে মুরগি ছিল, সেটা নামিয়ে আমি রোস্টের জন্য সুন্দরভাবে কেটে প্রিপারেশন করে তারপরে এই যে এখানে বেজে নিচ্ছি রোস্টের জন্য ফার্স্টে। তো তোমাদের সাথে ফুল ব্লগটা শেয়ার করতে পারিনি, ছোট ছোট ক্লিপ নিয়েছিলাম কারণ প্রচুর ব্যস্ত ছিলাম, খুব তাড়াহুড়োই সব কিছু করতে হয়েছে। তো এই জন্য ফুল ব্লগটা নিতে পারিনি আর কি, ছোট ছোট ক্লিপ নিয়েছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, সবগুলো রান্না অলমোস্ট কমপ্লিট হওয়ার পরেই আমি গরুর মাংসটা বসাইছি চুলায়, কারণ গরুর মাংসটা রান্না করতে অনেক সময় লাগে। অ্যান্ড এই জন্যই আমি লাস্টে বসাইছি, যাতে করে আমি গরুর মাংসটা খুব ধীরে সুস্থে সুন্দরভাবে সিদ্ধ হতে পারে। আর হ্যাঁ, আজকের প্রত্যেকটা কাজেই কিন্তু আমার হাজব্যান্ড আমাকে প্রচুর সাপোর্ট করেছে, প্রচুর হেল্প করেছে। বেশিরভাগ কাজটাই ও করেছে রান্না বান্নার, অ্যান্ড বাকি কাজগুলো আমি ঘরে যেই পরিষ্কার পরিচ্ছন্নতা বা ঘর গোছানো সবগুলোই আমি করেছিলাম। আর একসাথে মিলেমিশে কাজ করলে কিন্তু কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই পর্যায়ে তোমাদের সাথে একটু কথা বলি, সেটা আমার ভিডিওটা যদি তোমাদের কাছে কোথাও কোনো অংশে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবা, অ্যান্ড কমেন্ট করে জানিয়ে যাবা তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো। আর হ্যাঁ, আরেকটা রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা, যাতে করে নেক্সটে আমি যদি আরও সুন্দর সুন্দর ভিডিও দিই তাতে তোমরা দেখতে পারো। সেই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। আর এই তো এখানে আমি একটা সালাদ বানিয়েছিলাম, মিক্স সালাদ, যেটা সব সালাদের সব কিছু দিয়ে সুন্দরভাবে মেখে সালাদটা বানিয়েছিলাম। মাশাআল্লাহ, সালাদটা খুবই টেস্টি ছিল, মেহমান খেয়ে খুবই খুশি হয়েছিল। আর এই তো এখানে আমি রোস্টে রান্না করেছিলাম, আর আমার হাতে যেহেতু সময় স্বল্পতা ছিল, সময় খুবই অল্প, এই জন্য আমি ডিমটা ভুনা করেছিলাম, সাথে ওটা রোস্টের সাথেই দিয়ে ভুনা করিয়েছিলাম। আর এই তো এই কারণেই আমি রোস্টের থেকে আলাদা করিনি ডিমটা, রোস্টার ডিমটা একসাথে একটা বাটিতে বেড়েছিলাম। আর এই তো এখানে আমার সব রান্নাবান্না কমপ্লিট হওয়ার পরে আমি সার্ভ করে দিচ্ছিলাম সুন্দরভাবে আর কি। আমার হাজব্যান্ড আমাকে হেল্প করছিল সব কিছু সাজানোর জন্য। এই তো এখানে তো সব কিছু সুন্দরভাবে আনছিলাম, আর আমার মেয়ে তো ভীষণ খুশি। সে আমাদের প্রত্যেকটা কাজে দৌড়ে দৌড়ে আমাদেরকে হেল্প করার চেষ্টা করে। সে তো আমাদেরকে হেল্প করে প্রচুর খুশি হয়। সবাই আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবা, যাতে করে আমরা সবসময় এরকমই হাসি খুশি থাকতে পারি। আর এই তো এখানে তোমাদের ভাইয়ার স্পেশাল, তোমাদের ভাইয়ার হাতে স্পেশাল বেগুন ভর্তা, যেটা সবাই সবসময় বলে ভীষণ মজা হয় তোমাদের ভাইয়ার হাতে। এই তো এখানে অলমোস্ট আমি সব কিছুই নিয়ে এসেছিলাম। এখানে তো আমি পোলাও, রোস্ট, অ্যান্ড ডিমের ভুনা, আর বেগুন ভর্তা, সালাদ, আর গরুর মাংসটা চুলায় ছিল, যেহেতু একটু পরে খাওয়া দাওয়া করবে আর কি, আগে এনে সাজাচ্ছিলাম। এই জন্য আমি গরুর মাংসের ফুটেজটা নিতে পারিনি। গরুর মাংসটা চুলায় একটু নরম হচ্ছিল, খাবারের সময় যেন গরম গরম সার্ভ করতে পারি, এই জন্য গরুর মাংসটা চুলায় ছিল। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবে। অ্যান্ড আমার ব্লগটা কেমন লাগলো আবারও বলছি, কমেন্ট করে জানাবা। অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো চাইলে।